أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা বায়াতুর রিদওয়ানের ঘটনা পর্যন্ত আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেন যে তিনি উমরা করছেন। এরপর তার নেতৃত্বে 1400 জন সাহাবী মক্কায় উমরা করতে আসেন, কিন্তু কুরাইশরা কোনোভাবেই তাদের ঢুকতে দিতে রাজি হল না। দুই পক্ষ থেকে একাধিক দূত প্রেরণ এবং আলোচনার পর কুরাইশের লোকেরা শেষ পর্যন্ত যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসে চুক্তি করতে রাজি হল। এদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু ততক্ষণে ফিরে এসেছেন। তাকে মেরে ফেলার ঘটনাটি যে গুজব ছিল তা পরিষ্কার হয়ে যায়। কুরাইশরা মুসলিমদের কাছে মুখপাত্র হিসেবে এবার পাঠাল সুহাইল ইবনে আমরকে। সুহাইল তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন কুশলী কূটনীতিক, বাক্যবাগীশ, বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি। সুহাইলের দায়িত্ব ছিল চুক্তির শর্তগুলো নিয়ে মুসলিমদের সাথে বোঝাপড়া করা। সুহাইলকে দেখামাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে উঠলেন, তোমাদের কাজ এবার সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুহাইল ইবনে আমর বেশ খানিকক্ষণ ধরে সন্ধির শর্তাবলী নিয়ে আলোচনা করলেন। তবে মুসলিমরা যাতে সে বছর মক্কায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কাফিররা ছিল বদ্ধপরিকর। এই একটা জায়গাতে তারা কিছুতেই ছাড় দেবে না। তারা এটা মানতেই পারছিল না যে লোকে বলাবলি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর জোর খাটিয়ে মক্কায় প্রবেশ করতে পেরেছে। এটা ছিল তাদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তাদের সাথে আপোষ করার বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন এই বছর মুসলিমরা উমরা না করেই ফিরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন যতটুকু সম্ভব ছাড় দিয়ে হলেও একটা মীমাংসা হোক। তিনি আগেই বলেছিলেন, তারা যদি আমাকে এমন কোনো চুক্তিতে আহ্বান করে যাতে ইসলামের পবিত্রতা লঙ্ঘিত না হয়, তাহলে আমি নিশ্চিতভাবে তাদের প্রস্তাব কবুল করব। শান্তি চুক্তির শর্তাবলী এতক্ষণ পর্যন্ত মুখে মুখে আলোচনা করা হয়েছে, বাকি ছিল খালি লিখিত করা। চুক্তির বিস্তারিত শর্তগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে আমরা দেখি সাহাবীদের প্রতিক্রিয়া কী ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ, তিনি এই চুক্তির শর্তে কেমন প্রতিক্রিয়া দেখালেন। তিনি চুক্তির শর্তগুলো শুনে প্রচণ্ড আহত হলেন। তারা এসেছেন উমরা করতে, অথচ উমরা না করেই তারা এই বছর চলে যাবেন, এটা তিনি মানতেই পারছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনি কি আল্লাহর রাসূল নন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। তারপর বললেন, আমরা কি মুসলিম নই? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ। এরপর বললেন, ওরা কি কুফফার নয়? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ। তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা আমাদের দ্বীনকে কেন ছোট করব? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখে মনে হচ্ছিল এই ধরনের একটি চুক্তির মাধ্যমে মুসলিমদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তার বক্তব্য ছিল অনেকটা এমন, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হকের ওপরে আছেন, আমরা মুসলিমরা সত্যের অনুসারী, আর তারা হলো মুশরিক, তারা আছে বাতিলের ওপরে। তাদের সাথে কেন আমাদের এমন চুক্তি করতে হবে যার মাধ্যমে আমাদের অবস্থান নিচু হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো ওমর, আমি আল্লাহর বান্দা ও রাসূল, আমি তার অবাধ্য হব না, আর তিনিও আমাকে পরিত্যাগ করবেন না। ওমর তার কথা বোঝাতে না পেরে মরিয়া হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর, আচ্ছা আমাকে বলুন তো, উনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বললেন, হ্যাঁ। আমরা কি মুসলিম নই? আবু বকর বললেন, হ্যাঁ। ওরা কি কুফফার নয়? আবু বকর বললেন, হ্যাঁ। তাহলে কেন আমরা আমাদের দ্বীনকে ছোট করছি? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু শক্তভাবে বললেন, ওমর, তিনি হলেন আল্লাহর রাসূল, তাকে অনুসরণ করো, আল্লাহ কখনো তাকে পরিত্যাগ করবেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিছু বললেন না। পরবর্তীতে তার এই আচরণের জন্য নিজে অনেক অনুশোচনা করেছিলেন, যদিও ভালো নিয়তেই তর্ক করেছিলেন। আসলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হকের ব্যাপারে খুবই স্পর্শকাতর ছিলেন। তাকে বলা হতো আল ফারুক। তিনি ছিলেন একজন সতর্ক ব্যক্তি, হক বাতিলের সূক্ষ্ম পার্থক্য বুঝতেন।
নফসের ধোকায় পড়তেন না, কেউ তাকে ধোকা দিতে পারত না, এমনকি শয়তান পর্যন্ত তাকে ভয় পেত। তিনি ছিলেন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। এখানে তিনি চুক্তির শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ তিনি চাচ্ছিলেন আল্লাহর দিন বিজয়ী হোক। চুক্তির শর্তগুলো আপাত দৃষ্টিতে তার কাছে অপমানজনক মনে হচ্ছিল, তাই কাফিরদের সাথে বোঝাপড়া করে চুক্তি করাটা তিনি মানতে পারছিলেন না। কিন্তু যখন তিনি দেখলেন ব্যাপারটি নবুয়তের মাধ্যমে ফয়সালা করা হয়েছে, নবীজি নিজ থেকে কিছুই করেননি, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। পরবর্তীতে এই ঘটনার কথা স্মরণ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, সেই দিনে আমি যা বলেছি আর ভুল করেছি, সেই ভয়ে আমি নিয়মিত নফল সালাহ, সওম, দান সাদাকা আর দাস আজাদ করতে থাকি। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়। কাজে আমাদের উচিত কোনো ভুল করলে বেশি বেশি ভালো কাজ করা, যেমনটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। সন্ধির শর্তগুলো প্রথমে মৌখিকভাবে ঠিকঠাক করা হলো, এরপর এলো লেখার পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন শর্তগুলো লেখার জন্য। তাকে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। বাগড়া বাঁধালেন সুহাইল। তিনি বললেন, আর রহমান? আমরা রহমানকে তো চিনি না, আপনি লিখতে বলুন বিসমিকা আল্লাহুমা, অর্থাৎ আপনার নামে হে আল্লাহ। সাহাবীরা প্রতিবাদ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, লিখো বিসমিকা আল্লাহুম্মা। সাহাবীরা চুপ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, এরপর লেখো নিম্নোক্ত বক্তব্যের উপরে আল্লাহ রাসূল চুক্তিবদ্ধ হচ্ছেন। আবারও আপত্তি জানালেন সুহাইল। বললেন, আরে আমরা যদি আপনাকে আল্লাহ রাসূল বলেই জানতাম, তাহলে তো আপনার সাথে যুদ্ধ না করে আপনার অনুসরণ করতাম। আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে বলুন। সুহাইলের এই কথাটা সাহাবীদের মোটেও পছন্দ হল না। আল্লাহ রাসূলকে রাসূলুল্লাহ না বলে মুহাম্মদ বলা হচ্ছে, এটা তারা মানতে নারাজ। কিন্তু এবারও তাদেরকে থামিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখে দাও আর রাসূলুল্লাহ শব্দটা মুছে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ইতস্তত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লেখাটা কোথায় আমাকে বলো। তিনি নিজ হাতে সেটা মুছে দিলেন। এরপর সন্ধির শর্তগুলো লেখা হলো। সন্ধির মূলধারাগুলো এমন: উভয় পক্ষ 10 বছরের শান্তি চুক্তিতে আবদ্ধ থাকবে। এই 10 বছরের মধ্যে কেউ কাউকে আক্রমণ করবে না, শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। যদি কুরাইশদের কেউ তার গোত্র প্রধানের অনুমতি ছাড়াই মুহাম্মাদের দলে যোগ দেয়, তাহলে তাকে কুরাইশদের কাছে ফিরিয়ে দিতে হবে। যদি মুহাম্মাদের দলের কেউ কুরাইশদের সাথে যোগ দেয়, তাহলে তাকে ফিরিয়ে দেয়া হবে না। উভয় পক্ষই পরস্পরের প্রতি ভালো নিয়ত রাখবে। কোনো প্রকার চুরি বা বিশ্বাসঘাতকতাকে প্রশ্রয় দেয়া হবে না। যার ইচ্ছা সে মুহাম্মাদের সাথে জোট বাঁধবে, আর যার ইচ্ছা সে কুরাইশদের সাথে জোট বাঁধতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই বছর মক্কায় প্রবেশ না করেই ঘরে ফিরে যাবে। পরবর্তী বছরে কুরাইশরা মক্কা খালি করে চলে যাবে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মক্কায় প্রবেশ করতে পারেন এবং তারা 3 দিন অবস্থান করতে পারবেন। এই সময়টায় ততটুকু অস্ত্রশস্ত্র রাখা সঙ্গত হবে যতটুকু অস্ত্রশস্ত্র সাধারণত একজন মুসাফির তার সাথে রাখে, এর বেশি নয়। এগুলো ছিল হুদায়বিয়ার সন্ধির মূলধারা। চুক্তির ধারাগুলো লেখা শেষ, স্বাক্ষর দেবার পালা। হঠাৎ নাটকীয়ভাবে সেই মুহূর্তে আগমন ঘটল আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুর। নাটকীয় এই কারণে, কারণ তিনি আর কেউ নন, তিনি হলেন কুরাইশদের পক্ষ থেকে চুক্তি সম্পাদনকারী সুহাইল ইবনে আমরের আপন ছেলে। বাবা স্বয়ং কাফিরদের মুখপাত্র, তাদের হয়ে মুসলিমদের সাথে বোঝাপড়া করছেন, আর তার ছেলে মক্কা থেকে পালিয়ে এসেছেন তার পিতার শত্রুদের দলে যোগ দিতে। এমন একটা মুহূর্তে যখন মুসলিমদের সাথে কুরাইশদের মুশরিকদের বোঝাপড়া হচ্ছে, সেই মুহূর্তে আবু জান্দাল কারাগারের শিকল ভেঙে এসে পড়বেন, সেটা কেউই আশা করেননি। আবু জান্দাল মক্কায় কারাবন্দী ছিলেন বেশ কয়েক বছর ধরেই। মুসলিমরা ওমরা করতে এসেছে শুনে সঠিক সময় বুঝে তিনি পালিয়ে এসেছেন। তার শরীরে তখনও শেকল বাঁধা। সেই অবস্থাতেই পাহাড়ি পথ, উপত্যকা সবকিছু ডিঙিয়ে মুসলিমদের ঘাঁটিতে এসে পৌঁছেছেন। আজ তার মুক্তির দিন। কিন্তু বাদ সাধলেন তার বাবা। সুহাইল তার ছেলে আবু জান্দালকে দেখেই বুঝলেন সে এসেছে মুসলিমদের সাথে যোগ দিয়ে মদিনায় পালিয়ে যেতে। তাকে দেখেই সুহাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন, চুক্তির আওতায় এই হলো আমার প্রথম ব্যক্তি, একে আমার কাছে ফেরত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তুমি আমার কাছেই থাকতে দাও। সুহাইল বললেন, না, কোনোভাবেই না, হয় আপনি আমাকে ফিরিয়ে দেবেন, না হলে কোনো সন্ধি করব না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যেন বললেন, দেখো আমরা কিন্তু এখনও চুক্তিতে স্বাক্ষর করিনি। কিন্তু সুহাইল নাছোড়বান্দা, কিছুতেই রাজি হলেন না। এটা তার ব্যক্তিগত মান সম্মানের প্রশ্ন। সুহাইলের মতো সম্মানী লোকের ছেলে তার চোখের সামনে দিয়ে মুসলিমদের দলে যোগ দিবে, এটা তিনি মরে গেলেও মানতে রাজি না। শেষমেশ আবু জান্দালের দিকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ফিরে যেতে হবে। আবু জান্দালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে আমাকে কাফিরদের মাঝে ফিরে যেতে বলছেন? ওদের মাঝে থাকলে আমি ফিতনায় পড়ে যাব। নবীজি তাকে শান্ত করার চেষ্টা করলেন। বললেন, ধৈর্য ধরো আবু জান্দাল, আল্লাহর জন্য তোমার কষ্টগুলো সহ্য করে নাও। নিশ্চয়ই তোমার এবং তোমার মতো আরও যারা কষ্টভোগ করছে, তিনি তাদের সবার কষ্ট দূর করবেন। আমরা এই লোকদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছি। চুক্তির প্রতিটি শর্ত রক্ষা করব বলে আল্লাহর নামে শপথ নিয়েছি। আমরা আমাদের অঙ্গীকার ভাঙতে পারি না। আবু জান্দালকে মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ইচ্ছা করেই নিজের তরবারিটার হাতলটা আবু জান্দালের পাশে ঝুলিয়ে রেখেছেন আর হাঁটছেন। আর আবু জান্দালের কানে কানে ফিসফিস করে বলছেন, এরা কাফের, এদের জীবনের কোনো দাম নেই, এদের রক্তের দাম কুকুরের রক্তের দামের সমান। তিনি চাচ্ছিলেন আবু জান্দাল যেন তার তরবারিটা কেড়ে নিয়ে তার বাবাকে টুকরো টুকরো করে ফেলুক। কিন্তু আবু জান্দাল পর্বত সমান ধৈর্য নিয়ে দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করে নিলেন। এই দৃশ্য দেখে সাহাবীদের হৃদয়ে হাহাকার সৃষ্টি হয়। চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। তাদের একজন দ্বীনী ভাইকে তাদেরই সামনে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা চুপচাপ দেখছেন, এটা তারা মানতেই পারছিলেন না। সাহাবীরা ছিলেন মর্যাদাবান লোক। এই ঘটনা মেনে নেওয়া তাদের জন্য খুবই কঠিন ছিল। তাদের চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে থাকে। কিন্তু পরিস্থিতিটা এমনই ছিল যে আসলে তাদের কিছুই করা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বিপরীতে তারা কিছুই করবেন না। চুক্তি লেখা শেষ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করলেন পশু কুরবানি করতে আর মাথা মুড়িয়ে নিতে। কিন্তু সাহাবীরা ঠায় দাঁড়িয়ে রইলেন। 3 বার আদেশ করার পরেও সবাই একদম নিথর দাঁড়িয়ে আছেন। অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলে সবাই ছুটে গিয়ে তা পালন করতেন। এবার যেন কারো মধ্যে কোনো ভাবাবেগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই আচরণে মর্মাহত হলেন। সাহাবীরা হলেন মানবজাতির ইতিহাসে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ রসুলকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলে জান্নাতে কেউই ঠাঁই পাবে না, জাহান্নামের আস্থা করে নিক্ষেপ হতে হবে। সাহাবীদের উপর রাগ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মুসলিমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, আমি তাদেরকে একটা আদেশ দিলাম আর তারা অবাধ্যতা করছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিচক্ষণ নারী। তিনি বললেন, আল্লাহ রসুল, আপনি এই বিষয়টা নিয়ে কারো সাথে আর কোনো কথা তুলবেন না। আপনি আগে নিজে যান, পশু জবাই করুন আর নাপিত ডেকে নিজের চুল মুড়িয়ে নিন। এই শান্তি চুক্তি সম্পাদন করতে গিয়ে সাহাবীরা অনেক চাপের মধ্য দিয়ে গেছেন। তাদের কাছে মনে হচ্ছিল তারা কিছুই অর্জন করতে পারেননি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়েছিলেন, এটা ভাবা ঠিক হবে না। বরং তারা আদেশ পালনে কিছুটা বিলম্ব করছিলেন। তাদের ক্ষীণ আশা ছিল হয়তো নবীজির কাছে ওয়াহী আসবে, হয়তো কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যাবে আর তারা মক্কায় ঢোকার অনুমতি পাবেন। তারা এসেছিলেন কাবা তাওয়াফ করতে, খালি হাতে ফিরে যেতে তারা আসেননি। পুরো বিষয়টা মন থেকে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু উম্মে সালামার বিচক্ষণতায় পরিস্থিতি সহজ হয়ে গেল। তিনি বুঝতে পেরেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ থেকে আগ বাড়িয়ে কাজগুলো করেন, তাহলে তার দেখাদেখি সাহাবীরাও সেসব করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, তার নাপিতকে ডাকিয়ে নিজের মাথা মুড়িয়ে নিলেন এবং পশু জবাই করলেন। এরপর তার দেখাদেখি সব সাহাবী তৎক্ষণাৎ নবীজির আদেশ পালন করলেন। অবশ্য তখনও সবাই বেশ বিমর্ষই হয়েছিলেন। মুসলিমরা মদিনায় ফিরে এলো। ফেরার পথে তাদের মনে দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভনিতা করার মানুষ নন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করলেন, আচ্ছা রাসূলুল্লাহ, আমাদের ওয়াদা করা হয়েছিল আমরা তাওয়াফ করতে পারবো, সেটা কেন হলো না? নবীজি উত্তর দিলেন, আমি কি তোমাকে বলেছি আমরা এই বছরই তাওয়াফ করব? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। নবীজি বললেন, তাহলে তোমরা অবশ্যই তাওয়াফ করতে পারবে।
নবীজির আশ্বাসে সাহাবীরা আশ্বস্ত হলেন। সাহাবীরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন তা হল আবু জান্দালকে কুরাইশদের কাছে ছেড়ে দেওয়া। তারা খোলাখুলিভাবে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে বললেন, আবু জান্দাল এবং তার মতো যারা আছে তাদের নিষ্কৃতির পথ শীঘ্রই উন্মুক্ত হবে। আল্লাহ তাকে এমনটাই ওয়াদা করেছেন। সাহাবীরা তাদের খটকা নিয়ে খোলাখুলিভাবে নবীজির সাথে আলোচনা করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বিন্দুমাত্র রাগ করলেন না, বরং তাদেরকে শান্তভাবে বুঝিয়ে দিলেন যেন তাদের খটকাগুলো দূর হয়ে যায়। তবে এখানে দুটো ব্যাপার উল্লেখ্য। মক্কার কেউ মুসলিম হয়ে মদিনায় আসলে তাকে মক্কায় ফিরিয়ে দেওয়া, এই নিয়মটি মুসলিম নারীদের ব্যাপারে প্রযোজ্য হয়নি। আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন। يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। যদি তোমরা নিশ্চিত জানো যে তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 10। তবে এই আয়াত দিয়ে মুসলিম নারীদের ব্যাপারে মূল চুক্তির শর্ত বাতিল করে দেয়া হয়েছে নাকি মূল চুক্তির শর্তে কিছুই উল্লেখ না থাকায় আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে পরিষ্কার করেছেন সেটা নিশ্চিত নয়। আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার আমরা আলোচনা করব সিরাতের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনার একটি, আর সেটি হচ্ছে সাহাবী আবু বসির রাদিয়াল্লাহু আনহুর গেরিলা যুদ্ধের কাহিনী। তিনি ইসলামের ইতিহাসে প্রথম গেরিলা যুদ্ধের সূচনা করেছিলেন, এমনটা বলা হয়। মুসলিমরা মদিনায় ফিরে যাবার কিছুদিন পরের ঘটনা। আবি বসির উতবা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন মুসলিম, মক্কায় থাকতেন, তিনি মদিনায় পালিয়ে চলে এলেন। মক্কার লোকেরা কখনোই এটা মেনে নেবে না যে কেউ মুসলিম হয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবে। এটা তাদের মান সম্মানের ব্যাপার। চুক্তির শর্ত অনুযায়ী তাকে মক্কায় ফিরিয়ে আনতে দুই মুশরিক মদিনায় এলো। এদের একজন বনু আমির গোত্রের, আরেকজন ছিল আজাদকৃত দাস। তারা দাবি করল আবু বসির রাদিয়াল্লাহু আনহুকে যেন তাদের হাতে ফিরিয়ে দেয়া হয়, কেননা হুদায়বিয়ার সন্ধিমতে মক্কা থেকে কেউ মদিনায় আসলে তাকে মক্কার হাতে হস্তান্তর করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে ডেকে বললেন, তোমাকে ফিরে যেতে হবে। আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুশরিকদের মাঝে ফিরিয়ে দিচ্ছেন? এদের মাঝে থাকলে তো আমি দিন নিয়ে ফিতনায় পড়ে যাব। একজন মুসলিমকে কাফিরদের হাতে এভাবে তুলে দেওয়ার চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। অন্যদিকে প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতারণা করা ইসলামে বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসরকে তাই বললেন, দেখো, এই লোকগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধ, আমাদের দ্বারা বিশ্বাসঘাতকতা শোভা পায় না, তুমি ফিরে যাও। নিশ্চয় তুমি এবং তোমার মতো যারা আছে আল্লাহ তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের হয়ে কাজ করছিলেন না, কিংবা তাদেরকে খুশি করার জন্য মুসলিমদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন না। তিনি অবশ্যই চাননি আবু বসির রাদিয়াল্লাহু আনহু মক্কায় গিয়ে নির্যাতিত হোক, কিন্তু শুধুমাত্র একটি কারণে তিনি আবু বসির রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দিচ্ছিলেন, আর তা হল চুক্তি রক্ষা করা। আর আল্লাহর তরফ থেকে ওয়াদা পাওয়ার পরেই এমন চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, সেই চুক্তি মুসলিমদের সাথে হোক বা কাফিরদের সাথে। আবু বসির রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশদের সেই দুই ব্যক্তির সাথে ফিরে যেতে হলো, আর কিছুই করা ছিল না। মক্কায় যাবার পথে যুলহুলাইফা নামক স্থানে পৌঁছতে পৌঁছতে জোহরের ওয়াক্ত হয়ে গেল। যুলহুলাইফা হল মদিনাবাসীর জন্য মিকাত, অর্থাৎ মক্কায় যদি কেউ হজ করতে যায় তাহলে এই যুলহুলাইফা থেকে ইহরাম বাঁধতে হয়। যাই হোক, আবু বসির রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করলেন। এরপর কিছু খেজুর নিয়ে বাকি দুজনের সাথে একসাথে খেতে খেতে গল্পগুজব করতে লাগলেন। কথা প্রসঙ্গে আবু বসর জিজ্ঞেস করলেন, বনু আমিরের ভাই, তোমার তলোয়ারটা তো বেশ। সে বলল, হ্যাঁ, আসলেই তাই। নিজের তরবারির প্রশংসা পেয়ে লোকটাও বেশ গদগদ হয়ে উত্তর দিল। আবু বসর বললেন, আমাকে একটু দাও তো, আমি একটু পরখ করে দেখি। আবু বসরের হাতে তরবারি আসা মাত্র মুহূর্তের মাঝে আবু বসর লোকটিকে তরবারি দিয়ে আঘাত করলেন।
সেই মুহূর্তের মধ্যে বনু আমিরের লোকটির লাশ পড়ে গেল। এই দৃশ্য দেখে দ্বিতীয় লোকটি আতকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে নাভিশ্বাস ওঠার জোগাড়, এক দৌড়ে সে মদিনায় চলে এলো। তাকে ওভাবে দৌড়াতে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মারাত্মক কিছু একটা ঘটেছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো, আমার সাথীকে ওই লোক হত্যা করেছে, সে আমাকে পেলে আমাকেও মেরে ফেলবে। ততক্ষণে আবু বসিরও তরবারি হাতে মদিনায় ঢুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি আপনার অঙ্গীকার পূর্ণ করেছেন, আমাকে ওদের হাতে তুলে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলুই উম্মিহি, সাথে আরও কয়েকজন লোক থাকলে তো এই ছেলে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিতে পারত। এই কথাটা ছিল প্রশংসাসূচক। আবু বসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন টগবগে যুবক। সাথে কিছু লোকবল থাকলে তিনি একাই কুরাইশদের নাস্তানাবুদ করার ক্ষমতা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইঙ্গিত করছিলেন, কিন্তু চুক্তিমতে তিনি আবু বসিরকে ফিরিয়ে দিতে বাধ্য। এই কথা শুনে আবু বসির রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে গেলেন, কারণ কুরাইশদের কেউ এসে তাকে চাইলে আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফিরদের হাতে তুলে দিতে বাধ্য থাকবেন। তাই তিনি চলে গেলেন সাইফুল বাহারে। আল ওয়াকিদির বর্ণনা মতে আবু বসির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু আমিরের লোকটির জিনিসপত্র নিয়ে নিজেই হাজির হয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিতে রাজি হননি, কারণ সেক্ষেত্রে চুক্তির শর্ত ভঙ্গ করা হয়ে যায়। যাই হোক, সাইফুল বাহারে আবু বসির রাদিয়াল্লাহু আনহু নতুন জীবন শুরু করলেন। সমুদ্র তীরে তিনি একাকী দিন কাটাতে লাগলেন, কোনো সঙ্গী সাথী নেই। ওদিকে কুরাইশরা হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। সম্বল বলতে তার কাছে ছিল কয়েকটা খেজুর। খেজুর শেষ হয়ে গেলে সমুদ্রের তীরে ভেসে ওঠা মাছ খেয়ে সারাদিন পার করে দিতেন। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু এত বড় খবর চাপা থাকে না। আবু বসিরের ঘটনা মক্কায় জানাজানি হয়ে গেল। সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দালের কানে এই খবর পৌঁছলে তিনি দ্বিতীয়বারের মতো মক্কা থেকে পালিয়ে গেলেন। এবার গিয়ে আবু বসিরের সাথে যোগ দিলেন। জুলুমের শিকার মক্কার আরও কিছু মুসলিমও আবু বসিরের সাথে যোগ দিলেন এবং শুরু করলেন একের পর এক গেরিলা অপারেশন। এভাবেই আবু বসিরের নেতৃত্বে ইসলামের ইতিহাসে প্রথম গেরিলা আক্রমণ শুরু হয়। আজ পর্যন্ত আবু বসির রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম যোদ্ধারা শ্রদ্ধা ভরে স্মরণ করে। আবু বসির রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা মিলে কুরাইশদের অতর্কিতে হামলা শুরু করলেন। তারা অবস্থান করছিলেন এইস নামক এক স্থানে। জায়গাটি ছিল কুরাইশদের সিরিয়াগামী বাণিজ্যিক রুটের একেবারে কাছেই। তারা সেখানে ওত পেতে থাকতেন, আর কুরাইশদের কোনো কাফেলাকে অতিক্রম করতে দেখলে সেটাকে আক্রমণ করে কাফেলার সবাইকে হত্যা করে কাফেলার সম্পদ লুট করতেন। কুরাইশদের জীবন রীতিমতো দুর্বিষহ হয়ে গেল। এই অপারেশনগুলোর কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়াতে লাগলো, আর অনেক মুসলিম সেই গেরিলা বাহিনীতে যোগ দেওয়া শুরু করল। এভাবে প্রায় ৭০ জনের একটি দল কুরাইশদের পর্যুদস্ত করে দিল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানতেন, কিন্তু তিনি কিছুই বলছিলেন না। তিনি এসবের সাথে জড়িত ছিলেন না, কিন্তু এসব ঘটনার তীব্র নিন্দাও জ্ঞাপন করেননি। আজকাল কিছু মেরুদণ্ডহীন মুসলিম আছে যারা ইসলামের শত্রুদের কোনো ক্ষতি হলে আগ বাড়িয়ে নিন্দা জ্ঞাপনে ব্যস্ত হয়ে যায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কিছুই করেননি। চুক্তির কারণে আবু বসিরকে তিনি মদিনায় আশ্রয় দেননি, আবার তাকে থামানোরও চেষ্টা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল দায়িত্বশীল ছিলেন মদিনার অভ্যন্তরে মুসলিম নাগরিকদের ব্যাপারে। মক্কার মুসলিমরা মদিনার বাইরে সমুদ্র তীরে কী করছে সেই ব্যাপারে তার কোনো দায়বদ্ধতা ছিল না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থামানোর জন্য কোনো পদক্ষেপ নিলেন না। বনু আমিরের লোকটির হত্যার খবর যখন মক্কায় পৌঁছল, তখন সুহাইল ইবনে আমর খুব দুঃখ পেলেন, কারণ সেই লোকটি ছিল তার গোত্রের লোক। কাবা ঘরে পিঠ ঠেকিয়ে সুহাইল মরিয়া হয়ে বলতে লাগলেন, এই লোকের রক্তপণ আদায় করার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না, ঠিক এইভাবে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকব। মুহাম্মদকে এর অর্থ দিতেই হবে। আবু সুফিয়ান বলে উঠল, পুরোই পাগলামি, মুহাম্মদ এই টাকা কেন দিতে যাবে? সে তার কাজ করেছে, সে তো আবু বসিরকে ফিরিয়ে দিয়েছেই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে তাকে মদিনায় পাঠিয়েছিল, তারাও এই মৃত্যুর ব্যাপারে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাল। এভাবে বনু আমিরের সেই লোকের রক্তপণ হারিয়ে গেল। সুহাইল ইবনে আমর তার বংশের লোকের মৃত্যুর বিনিময়ে কোনো টাকাই পেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর অনুযায়ী সবকিছুই মুসলিমদের পক্ষে কাজ করছিল। আবু বসিরের গেরিলা আক্রমণে কুরাইশদের নাকানি চুবানি খেয়ে দম বন্ধ হবার মতো অবস্থা। যখন হুদায়বিয়ার সন্ধি করা হলো,
কুরাইশরা ভেবেছিল যেন তাদেরই বিজয় হচ্ছে। কোনো মুসলিম মক্কা থেকে পালিয়ে মদিনা আসলে ফিরিয়ে দেয়া চুক্তির এই ধারার জন্য তারাই চাপাচাপি করছিল। অথচ শেষ পর্যন্ত এই চুক্তি তাদের জন্য কাল হয়ে দাঁড়াল। কয়েক বছর মুসলিমদের সাথে টানা যুদ্ধের পর হুদাইবিয়ার সন্ধি কেবলই তাদের একটু দম নেয়ার সুযোগ করে দিয়েছিল। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর ক্রমাগত হামলায় তাদের অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত হয়ে গিয়েছিল। শান্তি চুক্তির পর তারা ভেবেছিল তারা আবার ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারবে, কিন্তু তারা ভাবতেই পারেনি আবু বসিরের কারণে তাদের এভাবে নাস্তানাবুদ হতে হবে। এই পরিস্থিতির কোনো কুলকিনারা করতে না পেরে শেষ পর্যন্ত তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হল। আল্লাহ এভাবেই ঘটনার মোড় ঘুরিয়ে দেন। যেই শর্ত ছাড়া কুরাইশরা সন্ধি করতে রাজি হচ্ছিল না, সেগুলো বদলাবার জন্যে তারা এবার নবীজিকে চিঠি পাঠিয়ে মিনতি করতে লাগল। সে চিঠির ভাষা ছিল অনেকটা এমন: আপনার ও আমাদের আত্মীয়তার সম্পর্কের দোহাই লাগে, দয়া করে এই লোকদেরকে ডেকে আপনি মদিনায় স্থান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ রাখলেন। তিনি চিঠি পাঠিয়ে আবু বসির এবং অন্যান্যদের মদিনায় চলে আসতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন আবু বসিরের হাতে পৌঁছল, তখন তিনি মৃত্যুশয্যা শায়িত। দ্বীন ইসলামের ছায়ার নিচে থাকার জন্য যার এত প্রয়াস, রাসূলের শহর মদিনায় ঢোকার জন্য যার এত আকতি, সেই স্বপ্ন সত্য হতে হতেও যেন হল না। আর এই ব্যাকুলতার সমস্ত প্রতিদান অপেক্ষা করছিল তার জান্নাতের বাড়িতে। যে আবু বসিরের আক্রমণের সূত্র ধরে মক্কা নিপীড়িত মুসলিমরা মদিনায় আসার সুযোগ পেলেন, সেই আবু বসির আল্লাহ রসুলের চিঠি বুকে চেপে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার আর মদিনায় আসা হল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুম মুসলিমদের অবস্থার উত্তরণ ঘটাবেন। আল্লাহ তাই করেছেন। এই মজলুম মুসলিমরা কুরাইশদের মনে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেই উঁচু নাক নিয়ে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি করেছিল, আল্লাহ তাআলা এই দুর্বল মুসলিমদের মাধ্যমে কুরাইশদের উঁচু নাককে ভোঁতা করে দিয়েছেন। তাদের সমস্ত হম্বিতম্বিকে ধুলিতে মিশিয়ে দিয়েছেন। কর জোরে তাদেরকে দিয়ে নতি স্বীকার করিয়ে নিয়েছেন। অন্যদিকে আবু জান্দাল এবং অন্যান্য মুসলিমদের মদিনায় চলে আসার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ ও তার রাসূলের ওয়াদা সত্য। মুসলিমরা যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুক্তির পথ বের করে দেন। এবার আমরা আলোচনা করব হুদাইবিয়া সন্ধি থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে। প্রথম শিক্ষা হচ্ছে, হুদাইবিয়া ছিল ইসলামের বিজয়। এই বিষয়ে আয়াত নাজিল হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডেকে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে অস্থির হয়ে গেলেন। ভাবলেন নিশ্চয়ই তাকে তিরস্কার করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, আমি এমন কিছু আয়াত পেয়েছি যেগুলো এই দুনিয়ার সব কিছু থেকেও উত্তম। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এখানে কি মুক্তির কথা বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এখানে মুক্তির কথাই বলছে। বিজয় বা মুক্তি বলতে কোরআনে ফাথ বা নাসর দুটি শব্দ এসেছে। ফাথ শব্দ অর্থ হচ্ছে খোলা। বদ্ধ কিছু খোলা বোঝাতে এই শব্দ ব্যবহার করা হতো। আর কোনো একটি যুদ্ধ জয়ের ব্যাপারে বোঝাতে ব্যবহৃত হয়েছে নাসর শব্দটি। যেমন বদরের বিজয়ের কথা বোঝাতে নাসর শব্দটি আসে। ফাথ শব্দটি ব্যবহার করা হয় না, কেননা বদর একটা ময়দান মাত্র, একে মুক্ত করার কিছু নেই। অন্যদিকে মক্কা হলো একটি ভূমি, তাই বলা হয় ফাতেহে মক্কা। হুদাইবিয়ার সন্ধিকে বলা হয়েছে ফাথ, কারণ এই চুক্তির মাধ্যমেই মক্কা বিজয়ের পথ উন্মুক্ত হয়ে যায়। নবীজি সেবার 1400 সাহাবী নিয়ে মক্কা এসেছিলেন। শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার পর লোকেরা খোলামেলাভাবে আল্লাহ ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায়। আরবের মুসলিমরা প্রথমবারের মতো স্বাধীনভাবে লোকেদের সাথে কথা বলার অবকাশ পেল। আর লোকেরাও নির্ভয়ে ইসলামের কথা শোনার সুযোগ পেয়ে ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠল। কুরাইশদের চাপের কারণে এতদিন মুসলিম হবার পথে মানুষের মনে ভয় বা বাধা কাজ করত। এই চুক্তির মাত্র 2 বছর পর যখন মুসলিমরা মক্কা বিজয় করে, তখন মুসলিম বাহিনীর সংখ্যা কয়েক গুণ বেড়ে হয় 10,000। অথচ এর আগের 20 বছরে এত মুসলিমের কথা কল্পনাও করা যায়নি। নিঃসন্দেহে এটা ছিল সুলহাল হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া সন্ধির একটা বড় অর্জন। দ্বিতীয় শিক্ষা, কুরাইশদের নিষ্ক্রিয়করণ। ইসলামের উত্থানে কুরাইশরা ছিল সবচাইতে বড় হুমকি বা বাধা। মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হবার মাধ্যমে তারা 10 বছরের জন্য নিষ্ক্রিয় হয়ে যায়। আরব জয়ের পথে কোনো বাধা আর অবশিষ্ট থাকল না। এই চুক্তি করতে কুরাইশরা যতই হামবারা ভাব দেখাক না কেন,
এই চুক্তির মাধ্যমে তারা কার্যত মুসলিমদের রাজনৈতিক অস্তিত্বকে স্বীকার করে নিতে বাধ্য হয়, যদিও কাফিরদের কাছে মুসলিমরা স্বীকৃতি খোঁজে না। কিন্তু এটা দেখিয়ে দেয় যে মক্কা থেকে প্রায় বিতাড়িত হাতে গোনা কয়েকজন মুসলিম মদিনায় আশ্রয় নিয়ে যে ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছে তা কয়েক বছরের মধ্যে এমন এক পর্যায়ে উন্নীত হয় যে একে স্বীকৃতি দেয়া ছাড়া কাফির শক্তির আর কোনো পথ বাকি থাকে না। এই স্বীকৃতি ছিল সমীহের স্বীকৃতি, দয়াদাক্ষিণ্যের স্বীকৃতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের কাছে স্বীকৃতির জন্য ধর্ণা দেননি। তিনি তাদের কাছে স্বীকৃতির জন্য আবদারও করেননি, বরং তিনি তরবারি ব্যবহার করেছেন, আর তারা নিজেদের তাগিদেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তিনি এমন একটা অবস্থায় চুক্তি করেছিলেন যখন তিনি ছিলেন শক্তিশালী। 6 বছর ধরে জিহাদ করে তখন তিনি কুরাইশদের যথেষ্ট কোণঠাসা করে রেখেছেন। কুরাইশরা তাদের নিজেদের লাঞ্ছনা ঠেকাতে চুক্তি করে স্বীকৃতি দিয়েছে। আজকের বিশ্বে ঠিক উল্টোটা ঘটছে। কাফিরদের আদর্শ, মূল্যবোধ এবং রাজনৈতিক ব্যবস্থাকে গ্রহণ করে মুসলিমরা তাদের খুশি করতে চাইছে এবং স্বীকৃতির আশা করছে। এটা স্বীকৃতি নয়, বরং এটা হলো লাঞ্ছনা ও অপমাননা। তৃতীয় শিক্ষা, সাহাবীদের আপত্তি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদৃষ্টি। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য মুসলিমরা বেশ কিছু কারণে প্রথমে এই চুক্তি নিয়ে খুশি হতে পারেননি। দলিল থেকে আর রহমান মুছে ফেলা, রাসূলুল্লাহ মুছে ফেলা, এই বিষয়গুলো হজম করতে তাদের কষ্ট হচ্ছিল। কুরাইশদের কেউ মদিনায় আসলে তাকে ফিরিয়ে দিতে মুসলিমরা বাধ্য থাকবে, কিন্তু মুসলিমদের কেউ মক্কায় গেলে তাকে ফেরত দিতে কুরাইশরা বাধ্য থাকবে না। চুক্তির এই শর্তগুলো ছিল তাদের অসন্তোষের কারণ। প্রথমত, আর রহমান মুছে ফেলার বিষয়টা অপছন্দ করা ছিল স্বাভাবিক, কিন্তু ভালো করে চিন্তা করলে দেখা যাবে এর মধ্যে মুসলিমদের কোনো ক্ষতি নেই, কিংবা এখানে ইসলামের কোনো হুকুম নিয়ে আপোষ করা হচ্ছে না। কাফিররা আল্লাহ তাআলাকে আর রহমান বলে বিশ্বাস না করলেও কার্যত এই চুক্তি আল্লাহর নামেই করা হচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা, দেবতা, মানুষ বা মানবরচিত আদর্শের শ্রেষ্ঠত্ব এখানে স্বীকার করে নেওয়া হচ্ছে না। দ্বিতীয় বিষয়টার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সুহাইলকে বলেছেন, তোমরা আমাকে আল্লাহ রাসূল বলে বিশ্বাস না করলেও আমি আল্লাহ রাসূল। কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে মেনে নেবে সেটা জরুরি নয়, তাই এখানে সুহাইলের দাবি নবীজি মেনে নিয়েছেন। তবে সুহাইল যদি এই চুক্তিতে তাদের কোনো দেবতার নাম অন্তর্ভুক্ত করত কিংবা তাদের প্রশংসা করত, তাহলে সেটা কখনোই মেনে নেওয়া হতো না। তাই এই ব্যাপারটিকে আপোষ বা সমঝোতা ভাবা ভুল হবে। তৃতীয় বিষয়টিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে ব্যাখ্যা করেছেন। যদি কেউ মদিনা থেকে মক্কা চলে যেতে চায় তাহলে মুসলিমদের তাকে প্রয়োজনও নেই, কেননা একমাত্র মুরতাদ হলেই কেউ মদিনা ছেড়ে মক্কায় চলে যাবে এবং একজন মুরতাদকে মদিনায় ধরে রাখার কোনো দরকার নেই। অন্যদিকে মক্কার কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে মদিনায় আসতে পারবে সত্য, কিন্তু আল্লাহর জমিন প্রশস্ত, সে অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারবে। এমন লোকের মুক্তির ব্যবস্থা আল্লাহই করবেন। এখন আমরা আলোচনা করব আবু বসির রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে শিক্ষা। আবু বসিরের ঘটনা থেকে এমনটা ভাবা সমীচীন হবে না যে একজন মুসলিমকে কাফিরের হাতে তুলে দেওয়া হবে, এটা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে ছেড়ে দেবে না। প্রথমত, মক্কার মজলুম মুসলিমদের জন্য আল্লাহ তাআলা উপায় বাতলে দেবেন এমন ওয়াদার ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে এই শর্তটি রেখেছিলেন। এটা ছিল ওয়াহি। এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল, কারণ তিনি বলেছেন আল্লাহ তাদের মুক্তির পথ উন্মুক্ত করে দেবেন। দ্বিতীয়ত, ওয়াইলুই উম্মিহি, তার সাথে যদি আরও লোক থাকত। রাসূলুল্লাহর এই কথা থেকে প্রতীয়মান হয় যে আবু বসিরের কাজে তার প্রচ্ছন্ন সমর্থন ছিল। ইবন হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী কিতাবে এমনটাই মত দিয়েছেন। ওয়াইলুই উম্মিহি এই কথার কারণে অনেকে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরের কাজটির অনুমোদন দেননি। ওয়াইলুই উম্মিহি এই কথাটি আরবিতে বহুল প্রচলিত। এর আক্ষরিক অর্থ অনেকটা এরকম, তার মায়ের সর্বনাশ হোক। আক্ষরিক অর্থে এটাকে নেতিবাচক মনে হলেও আরবরা প্রশংসা করতে এই কথাটি ব্যবহার করে থাকে। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরের অপারেশনগুলোর কোনো সমালোচনা করেননি বা নিন্দা জানাননি। যদি আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাজগুলো ভুল হতো, একজন নবী হিসেবে আল্লাহ রাসূল অবশ্যই বিষয়টি উম্মার কাছে জানিয়ে দিতেন। শাসক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ ছিলেন, তাই আবু বসিরকে তিনি এইসব অপারেশন করার জন্য আদেশ দেননি। একই সাথে শাসক হিসেবে তিনি তার ব্যাপারে দায়বদ্ধ ছিলেন না, কারণ আবু বসির মদিনা প্রশাসনের অধীনে ছিলেন না।
চতুর্থত, আবু বসর রাদিয়াল্লাহু আনহু যখন দ্বিতীয়বার মদিনায় এলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বন্দী করে কুরাইশদের হাতে তুলে দেননি। কাফিরদের খুশি করা বা তাদের মন জুগিয়ে চলার কোনো উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। পঞ্চমত, আবু বসরের কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবতা এটাই প্রমাণ করে যে জিহাদের জন্য শাসক বা কর্তৃপক্ষের অনুমতি থাকা একান্ত বাধ্যতামূলক নয়। এছাড়া এসব ঘটনা থেকে আমরা আরও কিছু শিক্ষা পাই, যা আমরা কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করছি। 1 নম্বর, ইসলামে বস্তুগত প্রতীকের কোনো স্থান নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় একটি ঘটনা ঘটে। যেই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছিলেন, কিছু মুসলিম সেই গাছের নিচে গিয়ে সালাত আদায় করা শুরু করে। তারা ভাবছিল, যেহেতু এই গাছের নিচে এত বড় একটা ঘটনা ঘটেছে আর কোরআনেও এই গাছের কথা উল্লেখ করা আছে, তার মানে এই গাছটি বিশেষ কিছু। মুসলিমদের এই কাজ করতে দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সোজা গাছটি কেটে ফেলার নির্দেশ দেন। এই গাছের নিচে ইবাদত করা এক সময় শিরকে পরিণত হতে পারে। মানুষ হয়তো গাছটিকে কল্যাণকর কিছু ভেবে বসতে পারে। এই আশঙ্কায় ওমর রাদিয়াল্লাহু আনহু গাছটি কেটে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের নিচে বসেছেন। কোরআনে এর কথা উল্লেখ হয়েছে সত্য, কিন্তু ইসলামে বস্তুগত প্রতীকের কোনো স্থান নেই। 2 নম্বর, শত্রুদের সাথে চুক্তির সময়কাল। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে 10 বছরের শান্তি চুক্তি করেছেন, সেই হিসেবে ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং অন্যান্য আলিমরা মত দিয়েছেন যে শত্রু রাষ্ট্রের সাথে সর্বোচ্চ 10 বছরের চুক্তি জায়েজ, এর বেশি নয়। 10 বছরের পর চুক্তি নবায়ন করা যেতে পারে। ইমাম আবু হানিফা এবং অন্যান্য আলিম মনে করেন পরিস্থিতি প্রেক্ষিতে 10 বছরের বেশি সময়ের জন্য চুক্তি করা যেতে পারে। তবে আগেকার আলিমদের সবাই একমত যে শত্রু রাষ্ট্রের সাথে অনির্দিষ্ট সময়ের জন্য চিরস্থায়ী চুক্তি করা জায়েজ নয়। আজকের পর্বের সর্বশেষ আলোচনা হচ্ছে কোরআনের চোখে হুদাইবিয়ার সন্ধি। সূরা ফাত অবতীর্ণ হয় হুদাইবিয়ার সন্ধির সময়। এই সূরা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেই উদ্দেশ্যে এর কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করা হলো। প্রথমেই মুমিনদের অন্তরের প্রশান্তি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনাকে আগে পরের যাবতীয় ত্রুটি ক্ষমা করে দিতে পারেন, আপনার ওপর তার অনুগ্রহ পরিপূর্ণ করতে পারেন, আর আপনাকে পরিচালিত করতে পারেন সহজ সঠিক পথে। সূরা ফাত আয়াত 1 এবং 2। হুদাইবিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন এবং এই বিজয়ের মুহূর্তেই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ মুছে দিবেন। এর মানে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কাজ করেছেন? না, আসলে একজন রাসূলের পদমর্যাদা অনেক ওপরে, তাই তাদের ভুল বা দুর্বলতাগুলোকে এখানে গুনাহ হিসেবে উল্লেখ করা হচ্ছে। আক্ষরিক অর্থে গুনাহ বোঝানো হচ্ছে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পুরোপুরি নিষ্পাপ। আর হিদায়াত বলতে এখানে বোঝানো হচ্ছে দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হিদায়াতপ্রাপ্ত ছিলেন। এখানে বলা হচ্ছে পরবর্তীতে তার কাছে শরিয়ার আরও আইন অবতীর্ণ হবে। এটাই হলো হিদায়া বা সরল পথ প্রদর্শন। وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا هُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। এবং যেন আল্লাহ আপনাকে দান করেন মহাবিজয়। তিনিই সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন, যাতে তাদের বর্তমানের ঈমানের সাথে ঈমান আরও বেড়ে যায়। নভমণ্ডল ও ভূমণ্ডলের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা ফাত আয়াত 3 এবং 4। হুদাইবিয়ার সন্ধি ছিল মুসলিমদের জন্য রহমত স্বরূপ। এই সন্ধির সূত্র ধরে পরবর্তীতে মক্কা বিজয় সহ মুসলিমদের যতগুলো বিজয় অর্জিত হয়েছে তাকেই এখানে মহাবিজয় বলা হচ্ছে। মুসলিমরা এসেছিল ওমরা করার আশায়, কিন্তু তাদের মক্কায় ঢুকতেই দেয়া হলো না। ঘটনাচক্রে মুসলিমরা মৃত্যুর শপথ করল, হয় লড়ব না হয় মরব। পরিস্থিতি বারবার নতুন দিকে মোড় নিচ্ছে, একের পর এক অনিশ্চয়তা।
এই অনিশ্চয়তা সাহাবীরা নিশ্চয় চাননি। আল্লাহ তাই বলছেন, অন্তরের এই অনিশ্চিত ও অশান্ত অবস্থানকে তিনি সুকুন বা প্রশান্তি দিয়ে মুছে দিয়েছেন। আল্লাহ তাআলার বিজয়ের ওয়াদা তাদের অন্তরকে শান্ত করে দেয়। এরপর আল্লাহ মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পৃথিবী ও নভমণ্ডলের সমস্ত শক্তির মালিক তিনি। তার ইচ্ছাতে নিতান্ত তুচ্ছ বস্তুও আল্লাহর সৈনিকে পরিণত হতে পারে। বদরের যুদ্ধে বৃষ্টি আর ফেরেশতারা ছিল আল্লাহর সৈনিক। খন্দকের যুদ্ধে বাতাস ছিল আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক কে বা কারা তা আমরা জানি না, শুধু আল্লাহ তাআলাই জানেন। সুসংবাদ মুমিনদের জন্য। সূরা ফাতহের প্রথম আয়াত শুনে মুসলিমরা খুব খুশি হল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আর আমাদের জন্য কি আছে? আল্লাহ তাআলা বললেন, ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما। যাতে তিনি ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেন, যার তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল বসবাস করবে, এবং যাতে তিনি তাদের গুনাহগুলো মুছে দেবেন। এটাই আল্লাহর কাছে মহাসাফল্য। সূরা ফাত আয়াত 5। এই আয়াতে মুমিন পুরুষ এবং মুমিন নারী উভয়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, নারীদের কথা কেন আলাদাভাবে উল্লেখ করা হলো, যেখানে সুলহাল হুদাইবিয়াতে কেবল পুরুষরা ছিল? পুরুষদের সাথে নারীরাও পুরস্কার পাবে, কারণ যখন তাদের স্বামীরা যুদ্ধে গেছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, তখন তারা সবর করেছে, পরিবারকে আগলে রেখেছে। তাই মুসলিম নারীরাও পুরুষদের সাথে সর্বোচ্চ মর্যাদার অংশীদার হবে। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক পুরুষদের ও মুনাফিক নারীদের এবং মুশরিক পুরুষদের ও মুশরিক নারীদের, যারা আল্লাহ সম্বন্ধে খারাপ ধারণা ধারণ করে থাকে। তাদের পরিণাম মন্দ। তাদের উপরে আছে আল্লাহর ক্ষোভ। তিনি তাদেরকে অভিশাপ দিয়েছেন আর তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। সূরা ফাত আয়াত 6। এবার আল্লাহ তাআলা শত্রুদের পাওনা বুঝিয়ে দিচ্ছেন। এখানেও নারীদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, কেননা তারা ছিল পুরুষদের সহযোগী। তাই শাস্তির বেলায় পুরুষদের সাথে সেই নারীদেরকেও এর ভাগ বহন করতে হবে। সাহাবীদের বিশেষ মর্যাদা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। নিশ্চয় যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অতএব যে শপথ ভঙ্গ করে, তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরই এসে পড়বে। যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন। সূরা ফাত আয়াত 10। আল্লাহ তাআলা মুমিনদের বলছেন, তোমরা রাসূলুল্লাহর কাছে নয়, বরং আল্লাহর কাছেই অঙ্গীকার দিয়েছ। নিশ্চয়ই এটা ছিল 1400 সাহাবীর জন্য একটা বড় মর্যাদা। এই সাহাবীদের কেউই সেই অঙ্গীকার ভঙ্গ করেননি। মুনাফিক চিহ্নিতকরণ। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا।
বেদুইনদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা শীঘ্রই আপনাকে বলবে, আমাদের ধন সম্পত্তি ও আমাদের পরিবার পরিজনের দেখাশোনা আমাদের মশগুল করে রেখেছিল, তাই আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তারা তাদের জিহ্বা দিয়ে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই। আপনি বলুন, কে তবে আল্লাহর বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করবার ক্ষমতা রাখে, যদি তিনি তোমাদের অপকার করতে চান অথবা তোমাদের উপকার করতে চান? বস্তুত তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পূর্ণ ওয়াকিবহাল। এটি হচ্ছে আয়াত নাম্বার 11। মরুবাসীদের অনেকেই কুরাইশদের শক্তিমত্তার ভয়ে হুদায়বিয়ায় যোগ দেয়নি। তারা ভাবছিল মুসলিমরা নির্ঘাত তাদের হাতে মারা পড়বে। তারা অজুহাত দেখিয়েছে তাদের পরিবার পরিজন আর ধন সম্পদের দেখাশোনা করতে গিয়ে তারা আসতে পারেনি। আল্লাহ তাদের এই অজুহাত গ্রহণ করেননি। পরিবার পরিজন আর ধন সম্পদ বাকিদেরও ছিল, তারা এই অজুহাতে পেছনে পড়ে থাকেননি। পরিবার, ব্যবসা বাণিজ্য বা চাকরির অজুহাতে জিহাদ থেকে মাফ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا না, বরং তোমরা মনে করেছিলে রসুল ও মুমিনগণ তাদের বাড়িঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না, আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লাগছিল। তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করেছিলে। আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি। আর যে কেউ আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস করে না, আমরা তো অবশ্যই সেসব কাফিরদের জন্য তৈরি করেছি জ্বলন্ত আগুন। নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন, আর তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। তোমরা যখন যুদ্ধলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা পেছনে থেকে গিয়েছিল তারা বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে আসতে দাও। এভাবে তারা আল্লাহর ফরমানই বদলে দিতে চায়। বলুন, তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না, আল্লাহ আগে থেকেই এরূপ বলে দিয়েছেন। তারা বলবে, বরং তোমরাই আমাদের ঈর্ষা করছ। না, বস্তুত তারা এসব বিষয়ের সামান্যই বোঝে। সূরা আল ফাত আয়াত 12-15। মুনাফিকরা হুদায়বিয়ার সময় যেতে চায়নি, কারণ তারা ধরে নিয়েছিল মুসলিমরা পরাজিত হবে। যখন তারা আবিষ্কার করল মুসলিমদের কিছুই হয়নি, উল্টো আল্লাহ তাআলা মুসলিমদের জন্য গনিমতের সম্পদের ওয়াদা করেছেন, তখন তারা যুদ্ধে যোগ দিতে আগ্রহী হয়ে উঠল। এরা আসলে আল্লাহর রাস্তায় বের হতে চায়নি, তারা বের হতে চেয়েছে দুনিয়ার সন্ধানে। তাদের এই হঠকারী আচরণের জন্য শাস্তিস্বরূপ পরবর্তী যুদ্ধে অর্থাৎ খাইবারের সময় তাদের যুদ্ধে যোগ দিতে নিষেধ করা হয়। তখন তারা বলাবলি করতে থাকে, তোমরা আমাদেরকে হিংসে করছ, তোমরা গনিমতের মাল সব নিজেরা ভোগ করতে চাও। আল্লাহ তাআলা এদের ব্যাপারে মন্তব্য করেছেন, এদের বোধশক্তি নেই। দুনিয়া ছাড়া তারা আর কিছুই বোঝে না, সব কিছুকে কেবল টাকার অঙ্কে বিচার করে। দুনিয়াই তাদের সব, আল্লাহ বা আখিরাতের জন্য তাদের কোনো চিন্তা নেই। এটাই হচ্ছে সেকুলারিজম। সন্ধির পেছনে হিকমত। ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم
معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما। যদি মক্কায় কিছু সংখ্যক ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী না থাকত যাদের কথা তোমরা জানতে না, যাদের পিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকত, অতঃপর সেই কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে, তাহলে আল্লাহর ইচ্ছায় তোমরা মক্কায় শক্তির সাথে প্রবেশের অনুমতি পেতে। কিন্তু তোমাদের হাতকে আল্লাহ বিরত রাখলেন, যাতে তিনি যাকে ইচ্ছা করেন তার করুণার মাঝে নিয়ে আসতে পারেন। তারা যদি আলাদা থাকত তাহলে আমি নিশ্চয়ই তাদের মধ্যে যারা কাফির তাদেরকে শাস্তি দিতাম, যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ফাত আয়াত ২৫। হুদায়বিয়ার সন্ধির ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধ বাঁধার অনুকূল পরিস্থিতি বারবারই তৈরি হয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেটা হয়নি। আল্লাহ তাআলা চেয়েছেন মক্কার মুমিনরা যেন হেফাজতে থাকে। মুসলিম বাহিনী যদি যুদ্ধ করে মক্কায় প্রবেশ করত তাহলে মক্কার মুসলিম নারী পুরুষ নিহত হতো। এজন্যই আল্লাহ তাআলা মুসলিম ও কাফির উভয় বাহিনীকেই যুদ্ধ থেকে বিরত রেখেছেন। আর যুদ্ধ না হবার ফলে মক্কার বহু লোক ইসলাম গ্রহণের সুযোগ পেল, মুসলিম হয়ে গেল। এ সবই ছিল আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনার অংশ। যুদ্ধ করা যাবে না এমন কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আসেনি, বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ফয়সালা এসেছিল। মুসলিম বাহিনী যদি তাড়াহুড়ো করত তাহলে যুদ্ধ হতে পারত, কিন্তু আল্লাহ তাদের সংযমের উপর দাখিল রাখেন, আর এটাই মুসলিমদের জন্য পরবর্তীতে সুফল বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য স্বপ্ন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চান তো তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মণ্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায়। তখন তোমাদের মাঝে কারো প্রতি কোনো ভয় থাকবে না। তিনি জানেন যা তোমরা জানো না, এবং তিনি তোমাদের জন্য আয়োজন করেছেন একটি আসন্ন বিজয়। সূরা ফাত আয়াত ২৭। আল্লাহ বলছেন হুদায়বিয়ার আগে যে স্বপ্ন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন সেটা একদিন অবশ্যই সত্য হবে। সত্যিই তা হয়েছিল। রাসূলুল্লাহ এবং সাহাবীরা হজ করেছিলেন, যা ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত। সেদিন কারো মনে কোনো ভয় ছিল না। শেষে আলোচনা করা যাক সাহাবীদের বৈশিষ্ট্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, পরস্পরের প্রতি সদয়। আপনি তাদেরকে রুকুকারী সিজদাকারী অবস্থায় দেখতে পাবেন। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত, আর ইঞ্জিলে তাদের দৃষ্টান্ত হল একটি চারাগাছের মতো, যে তার কচি পাতা উদ্গত করেছে ও শক্ত করেছে, অতপর তা পুষ্ট হয়েছে
ও স্বীয় কাণ্ডের উপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষিকে আনন্দ দেয়, যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন। সূরা ফাত আয়াত 29। এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের কিছু গুণাবলীর কথা বলেছেন। 1 নম্বর, তারা কাফিরদের প্রতি কঠোর। 2 নম্বর, তারা নিজেদের মধ্যে অর্থাৎ মুসলিমদের প্রতি কোমল। দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে এমন কিছু মুসলিম আছে যারা কোরআনের এই বিবরণ থেকে 180 ডিগ্রি বিপরীত। তারা মুসলিমদের প্রতি শক্ত আর কাফিরদের প্রতি দরদে বিগলিত। 3 নম্বর, তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তাদের সালাত। তারা আল্লাহর করুণার আশায় সালাত আদায় করবে। 4 নম্বর, সিজদা তাদের চেহারায় চিহ্ন তৈরি করেছে। এখানে সিজদার ফলে কপালে যে কালো দাগ পড়ে সেটার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সিজদার কারণে চেহারা দিয়ে নূর বের হয় তার কথা। এবং 5 নম্বর, মুমিনদের মাঝে দৃঢ়তা থাকবে। তাদের উদাহরণ হচ্ছে একটি গভীর শেকড়যুক্ত মজবুতভাবে দাঁড়িয়ে থাকা গাছের মতো। জীবনের বিপদ আপদ বা পরীক্ষা তাদের টলাতে পারে না। তাদের এই দৃঢ়তা কাফিরদের ক্ষোভের কারণ হবে। তারা হবে কাফিরদের চক্ষুশূল। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015